আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার মুমিন মুত্তাকি ভাইরা, আজকের একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নাভির টলা। নাভির টলা রোগের চিকিৎসা বা নাভিতে যাদের নাভি টলে যায়, নাভি লড়ে যায়, এই নাভির লড়ে গেলে, নাভির টলে গেলে অনেক যে উপসর্গ দেখা দেয়, যে রোগগুলো হয়, এক নম্বরে ফা ফাটা, ঠোঁট ফাটা, ফ্যাট বদহজম, একলে ফাঁকানা কষা হবে না ফাঁকানা একবারে পাতলা হবে। এই নাভি টলে গেলে পায়খানা একবার কষা হবে না পাতলা হবে। এরপর চোখে ঝাপসা দেখবে, চোখে ঝাপসা ঝাপসা দেখবে, ঠিক আছে নি। দাঁতে ব্যথা হবে, দাঁতে ব্যথা হবে, দাঁতের মাড়ি ফুলে যাবে। তারপরে এভাবে 40টা রোগের সমস্যা হয় নাভি টলার জন্য। তো যাদের নাভি টলে যায়, পায়খানা কষা হয়ে যায় বা পায়খানা পাতলা হয়ে গেছে, দাঁতে ব্যথা করতেছে, ঠোঁট ফাটে গেছে, পা ফাটে গেল, হাড়ে ব্যথা করে, বুক ব্যথা করে, পেট ব্যথা করে, এইসব রোগের জন্য চোখে ব্যথা, চোখ ব্যথা করবে, কান ব্যথা করবে। এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দু নাভি। মূল কেন্দ্রবিন্দু নাভি হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এখান থেকে 40টা রোগের সৃষ্টি হয়। তো এই নাভি কী করবেন? সর্বপ্রথম নাভিতে প্রতিদিন রাত্রে শোয়ার সময় সরিষার তেল দিবেন, যদি পারেন ঘি দিবেন, যদি পারেন ঘি দিবেন। ঘি ঘিরে আগুনে ধরলে ঘি তো শক্ত থাকবে, আগুনে ধরলে একটু নরম হবে তেলের মতো, তখন এটা নাভিতে দিবেন। আর যদি না পারেন, আমাদের সরিষার তেল, 1 নম্বর খাঁটি সরিষার তেল দিবেন নাভিতে প্রতিদিন রাত্রে। এভাবে 1 সপ্তাহ দিয়ে যাবেন, বা যখনই সমস্যা হয় তখনই দিবেন। কমপক্ষে 1 টানা 3 দিন দিবেন যখন সমস্যা হয়। তো সব ঠোঁট ফাটা, পা ফাটা, চোখে ঝাপসা দেখা, নাভি টলার জন্য উপকার হবে। পায়খানা কষা হলে উপকার হবে। আর একটা হলো 2 নম্বর হলো আপনার 2 নম্বর চিকিৎসা হলো নাভি টলা রোগের 2 নম্বর চিকিৎসা হচ্ছে রোগীরে শোয়াইয়া, যে কোনো একজন লোক রোগী শুয়ে থাকবে, একজন লোক তার দুনো পায়ের বৃদ্ধা আঙ্গুল ধরে একবারে আসমান বরাবর উঁচু করবে, 90 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি বাঁকা করবে, উঁচা করবে আকাশের দিকে একবারে পাও। এভাবে 9 বার করবে, 9 বার। ইনশাল্লাহ তার নাভি জাগাত চলে আসবে। আর সকালে বাথরুমে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ 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 আহিয়ানা বাদানা ওয়াতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়বেন 3 বার। এটা না পারলে অন্তত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার পড়বেন। যদি আল্লাহ আপনাকে মারাও যেতে পারতেন রাত্রে, যদি আল্লাহ আপনাকে জীবিত করে উঠাইছে, এই জন্যে শুক্রিয়া আল্লাহর কদমে শুক্রিয়া জানাবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে দেখবেন নাকের কোন সাইডে নিঃশ্বাস যায়। যদি নাকের বাম দিকে নিঃশ্বাস যায়, এটা হলো ইরা, তুলে নামবেন না চোখের থেকে। যদি ডাইন দিকে যখন নিঃশ্বাস যাবে, বাম দিক বন্ধ থাকবে, ডাইন দিক দিয়ে বাইরেতেছে, তখন ফাওয়ার জমিনে রাখবেন। এটা উত্তম হবে আর কি, আপনার জন্য মঙ্গল হবে। এটা মঙ্গল। নাক যখন ডাইন দিকে চলে তখন দুনিয়াতে চলাফেরা করাটা মঙ্গল। বাম দিকে চললে একটু রেস্ট নেওয়া মঙ্গল। আর যখন দোনো দিকে চলে, এটাতে বলা হয় সুষমা, ইরা বেঙ্গলের সুষমা। দোনো নাকে যখন শ্বাস চলে তখন ধ্যান মোরাকাবা করবেন বেশি, আল্লাহ জিকির করবেন বেশি বেশি। আর সকালে বাথরুমে যখন উঠছেন, সকালে উঠে ব্রাশ করার আগে, বাথরুমে যাওয়ার আগে, পায়খানা করার আগে পানি পান করবেন। কারণ ওই সময় যে লালা থাকে, লালা 10 গ্রাম লালার দাম 16,000 টাকা। এটা অনেকে হয়তো বুঝে, অনেকে বুঝে না। যারা বুঝেন তারা তো বুঝলেন, যারা বুঝবেন না তাকে করা দরকার নেই, যারা বুঝেন তারা করবেন। তখন পানি 1 কুলি পানি নেবেন, পানি মুকুল লাড়ে এটা গিলে ফেলবেন। এরপর বাথরুমে যাবেন, কিন্তু বাথরুম থেকে আইসা খাইবেন না, বাথরুমে যাওয়ার আগে খাইতে হবে।
বাথরুম থেকে আসার আধা ঘন্টা পরে পানি পান করতে হয়, খাওয়া খাইতে হয় আধা ঘন্টা পর। বাথরুম থেকে আসা কিছু খাবেন না। বাথরুমে থেকে আসার আধা ঘন্টা পরে খাওয়া খাবেন। আর ঘুম থেকে উঠেই বাথরুমে যাওয়ার আগেই পানি ১ কুলি পানি মুখে নিবেন, মুখে লাড়াচাড়া করে এরপরে গিলে ফেলবেন, এরপরে বাথরুমে যাবেন। এটা অনেক উপকার, বিরাট, মানে যেটা ১০ লক্ষ টাকার উপকার করবে এই পানিটা খাওয়াটা ওই সময়। যেটা ডাক্তারের চিকিৎসা, ওই রোগ, ওই ওষুধ ডাক্তারের কাছেও নাই। এটা আল্লাহ পাক আপনার মুখের ভিতরে দিয়ে রাখছে। এটা অনেকে বুঝে না, অনেকে বুঝে এইটাই। আর রাত্রে শোয়ার সময় পাউডার, যদি দুধ, গরুর দুধ থাকে তো থাকলো, না থাকলে পাউডার দুধ দিয়ে গরম পানি করে ১ কাপ গরম পানি মধ্যে ১ চামচ দুধ দিয়ে মিশিয়ে খেয়ে ফেলবেন গরম কুমকুম, এরপরে ঘুমাই যাবেন। ইনশাল্লাহ পেটের যত সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে, নামেটাওয়ালা লোক ঠিক হয়ে যাবে। এই হলো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।